আমাদের একটা নতুন রুম হয়েছিল। আগের বারের ভিডিওটাতে সেই রুমটারই ছাদ ঢালাই দেখিয়েছিলাম, আর সেই রুমটারই পাশ দিয়ে আমাদের নতুন সিঁড়ি হয়েছে। আর আজকে সেই সিঁড়ি ঘরেরই ছাদ ঢালাই হবে, সেই ভিডিওটাই দেখাচ্ছি তোমাদের। ঢালাইয়ের আগে যে পুজোটা হয়, আমি সেই পুজোরই জোগাড় করে নিচ্ছি। ঘটের উপর স্বস্তিক চিহ্ন আঁকছি। মিস্ত্রি দাদা এখন ছাদের রডগুলো একটু ঠিক করে নিচ্ছে, আর আমি এখানে ঘট, আমশাকা, ধূপ প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছি। আস্তে দেখলে আগের বারের মতন বাবাই আবার প্রথম সিমেন্টের মশলাটা ঢেলে দিল। এরপর বাকি কাজ মিস্ত্রি দাদার। এরপর এই ঘটের জলটা এই সামনেটায় একটু দিয়ে দিল। আর এখানে মিস্ত্রি দাদা এই গামছার মধ্যেই তার চাল, আলু, পয়সা এগুলো সব ভালো করে বেঁধে নিচ্ছে। আমাদের এই মিস্ত্রি দাদার হাতের কাজ দারুণ। দালান কেটে কিভাবে যে আমাদের সিঁড়ি বানিয়ে দিয়েছে, কেউ প্রথমবার আসলে ধরতেই পারবে না। ঢালাইটা হয়েই আসছে, আর কিছুটা বাকি আছে। আজকে আমাদের ছাদ ঢালাইয়ের মেনুতে ছিল স্যালাড আর বেগুন ভাজা, আর আলু, করলা, পেঁয়াজ, গাজর দিয়ে ভাজা, আর ছিল চাপালটের শাক ও কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি, আর মাংসর ঝোল, আর ছিল কাজু, কিশমিশ, আমসত্ত্ব দিয়ে টমেটোমের চাটনি, আর পাঁপড় ভাজা, যেটা ছাড়া চাটনি অসম্পূর্ণ। আর সবার শেষে ছিল দারুণ একটা জিনিস, কমলা লেবুর সন্দেশ। আগে তোমাদের যেমন দেখিয়েছি আম সন্দেশ, এটা হচ্ছে কমলা লেবুর সন্দেশ। আমিও আজকে এটা ফার্স্ট টাইমই খেলাম, আমার বাবা নিয়ে এসেছিল। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে।